পারমিতা, আপনি শান্তনুকে কোথায় দেখলেন? রাস্তায়? হ্যাঁ, রাস্তায় বন্ধুদের সাথে গল্প করছিল। তা শান্তনু, ওরা তোমার বন্ধুই নাকি কলিগ? যাই হোক, আমি তো তখন তোমার সাথে কোনো ব্যাগ দেখলাম না, তাই বললাম। শান্তনু, ব্যাগটা কোথায় ছিল তোমার? এই মহিলা কি আমাকে ফলো টলো করে নাকি? বড্ড বাড়াবাড়ি করছে। কি করে যে ম্যানেজ দিই। বলছি না, লঙ্কা খেয়ে আমার পেটটা কেমন গুড়গুড় করছে। আমি বরং আসি, ঠিক আছে? ব্যাগটার কথা তো বললে না শান্তনু। এই রে, পারমিতা তো আজকে প্রশ্ন করেই চলেছে। কি হয়েছে বলো তো? আচ্ছা দাদাই, শান্তনু দাদা বললো পেটটা ভালো নেই, তাও কেন পারমিতা ম্যাম একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করছেন, আমি তো বুঝতেই পারছি না। সৃজা আমার উপর বিরক্ত হচ্ছে। ও যদি আবার আগের মতন আমার উপর রাগ করে, না না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। সরি শান্তনু, দেখো আমি কিন্তু তোমাকে একদম জেরা করছি না। আমার এমনি মাথায় এলো তাই জিজ্ঞাসা করে ফেললাম। আর ও তো এখন আমাদের বাড়িরই লোক, তাই না? আর আমি আমার ছেলে মেয়েদের ব্যাপারে এভাবেই ভাবি, তাই তোমার ব্যাপারেও এভাবেই ভেবে ফেললাম। আমার ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে, আমি কিন্তু সব দিকটা নজর রাখি। অনেকটা ওই দিদিমণি অ্যাটিটিউড, তাই তো? সরি গো, তোমার উপরেও কেমন দিদিমণিগিরি ফলিয়ে ফেলছি দেখো। আপনি বারবার এরকম সরি কেন বলতেন বুঝতে পারছি না। আচ্ছা, আপনি তো বললেন যে আমি এখন আপনাদেরই একজন, মানে আমাকে আপনারা আপনজন ভাবেন, তাহলে আবার তো সরি কেন? আর তাছাড়াও আমার ভাল লাগলো শুনে যে আপনি আমার উপর এতটা কনসার্ন। কেউ কেউ এরকম মাঝে মাঝে কনসার্ন হলেও আমার বেশ ভাল লাগে। আসছি। শেষ কথাটা শান্তনু সৃজার দিকে তাকিয়ে বলল। সৃজাও হাসলো। দুজনের এই চোখে চোখে কথা বলাটা ভালো ঠেকলো না তো আমার। আমার ডিনার কমপ্লিট পারমিতা। বলছি, আপনি বললেন রসমালাই বানিয়েছেন, কোথায়? নিয়ে আসুন, খাই। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। ততক্ষণে আমি হাতটা ধুয়ে আসি। এই যে রসমালাই এসে গেছে। আপনি যে সবার কথা ভাবেন সেটা আমি জানি, কিন্তু শান্তনু দুদিন হলো এসেছে। আজকে ওর প্রতি আপনি যে কনসার্নটা দেখালেন সেটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। তাহলে শান্তনুকে এখন আর খুব একটা অপছন্দ করছেন না, তাই তো? মিস্টার গাঙ্গুলি, মানুষের পছন্দ অপছন্দ তো সময় সময় বদলায় বলুন। আপনি কি বলেন, একজন মানুষকে যদি আমি অপছন্দ করি তাকে সারা জীবনই অপছন্দ করে যাব? আমার ব্যাপারটা একটু অন্যরকম পারমিতা। আমি যাকে একবার অপছন্দ করি তাকে আর মন থেকে কোনোদিনও মেনে নিতে পারি না। যেমন কৌশিক। কাল কৌশিক বাবু আসছেন, এই কথাটা মিস্টার গাঙ্গুলির কাছে লুকিয়ে গেলে সাংঘাতিক কাণ্ড হবে। আমাকে এই কথাটা ওনাকে আজই জানাতে হবে।
কিভাবে কথাটা বলবো মিস্টার গাঙ্গুলিকে। এখন তো পিছিয়ে যাওয়ার মতন সময় সুযোগ কোনোটাই নেই, কথাটা আমাকে বলতেই হবে। মিস্টার গাঙ্গুলি, আপনি কি ব্যস্ত আছেন? না না, আমি একদমই ব্যস্ত নেই। আপনি কিছু বলবেন আমাকে? হ্যাঁ, মানে আসলে ভাবছিলাম একটা কথা আপনার সাথে শেয়ার করাটা খুব দরকার। এত হেজিটেট কেন করছেন বলুন তো? বলুন, কি বলবেন? মিস্টার গাঙ্গুলি, কাল আমাদের বাড়িতে একজন আসছেন। কে? কৌশিক বাবু। হোয়াট? কি বললেন আপনি? কে আসছে? মিস্টার গাঙ্গুলি, আমরাই কৌশিক বাবুকে নিমন্ত্রণ করার কথা ভাবছি আসলে। দেখুন, আপনি আপনি প্লিজ প্লিজ এভাবে রিয়াক্ট করবেন না। আপনি রেগে গেলে কিন্তু এই সমস্যাটার কোনো সমাধান বেরোবে না মিস্টার গাঙ্গুলি। একটু মাথাটা ঠান্ডা করুন। আপনি এভাবে রেগে গেলে কিন্তু শুভ্রারই ক্ষতি হবে। আপনি কি বলছেন আপনি নিজে জানেন? কৌশিককে এই বাড়িতে নেমন্তন্ন করে ডাকা হচ্ছে? মানে কার বুদ্ধিতে হচ্ছে এসব? আপনার? আপনি চাইছেন যে শুভ্রার সমস্যা এইভাবে সমাধান করতে? আমার কথাটা একটু শুনুন, একটু মাথাটা ঠান্ডা করুন। আমি অনুরোধ করছি আপনাকে একবার। কি শুনবো পারমিতা? কি অনুরোধ করছেন আপনি আমাকে? আমি আপনাকে আগেও বারবার বলেছি যে কৌশিকের ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। আর এই বাড়িতে ও আসবে তার কোনো প্রশ্নই উঠছে না। অপূর্ব, এই বুদ্ধিটা পারমিতার একার নয়, আমারও সমর্থন আছে। মা, মা, তুমি তুমি এই ব্যাপারে পারমিতাকে সাপোর্ট করছো? তুমি সবকিছু জানো তারপরেও, আই মিন, কি করে? দেখো, পারমিতা শুভ্রার আগের অবস্থা দেখেনি নিজের চোখে, কিন্তু আমরা তো সব জানি। তারপরে তুমি কি করে এই কথাটা? অপূর্ব, দেখ, তখনকার পরিস্থিতি যেমন সত্যি ছিল, তেমনি এখনকার শুভ্রার মনের পরিস্থিতিটাও কিন্তু সমানভাবে সত্যি। তুই আমাকে একটা কথা বলতো অপূর্ব, আর কতদিন আমার মেয়েটা সকলের সামনে মুখে হাসি রেখে ঘরে গিয়ে দরজা বন্ধ করে সকলের চোখের আড়ালে কাঁদবে? আর 5টা স্বামী স্ত্রীকে যখন সুখে সংসার করতে দেখে তখন ওর মনটা কেমন হয় বলতো? আর আমি তো ওর মা, আমি না ওর মুখ দেখে ওর মনের অবস্থা বুঝতে পারি। আর আমি তখন স্থির থাকতে পারি না। এখন দেখ, ওর কাছে যখন আবার সুযোগ এসেছে তখন আমাদেরকে উচিত না ওকে দ্বিতীয়বার সুযোগটা দেওয়া? যখন আমার মনে হচ্ছে অপূর্ব যে শুভ্রার নিজেও কৌশিককে দ্বিতীয়বার সুযোগটা দিতে চায়। মা, দ্বিতীয়বার সুযোগ দিলে কি উল্টো দিকের মানুষটা সেই সুযোগের মর্ম বুঝবে? কি গ্যারেন্টি আছে যে কৌশিক আবার সেম ঘটনা ঘটাবে না? তখন শুভ্রা সহ্য করতে পারবে তো? মা, দেখ, কি হলে কি হবে সেটা ভেবে তো সব সিদ্ধান্ত নেওয়া যায় না। এখন ওকে যদি আমরা যেতে না দিই তাহলে আমাদের মনেও কিন্তু সবসময় এই প্রশ্নটা থেকে যাবে যে আমরা যে ওকে সুযোগটা দিলাম না সেটা ঠিক করলাম তো? আমাদের জন্যই ও আবার সংসারটা করতে পারলো না, এটা কিন্তু সব সময় আমাদের মনে হবে। আগেই যদি খারাপটা ধরে বসে থাকি অপূর্ব, তাহলে ভালো হতে পারতো সেই সুযোগটাও তো হারিয়ে ফেলবো, তাই না? আমি জানি না মা, আমি জানি না। আমি কিছুতেই তোমাদের কথায় সায় দিতে পারছি না, কিছুতেই না।
যেই ছেলে অলরেডি একবার পিঠে ছুরি মেরেছে তাকে দ্বিতীয়বার আবার পিঠ বাড়িয়ে দেবো ছুরি মারার জন্য? না, কিছুতেই না। আমার কাছে এটা আনএক্সেপ্টেবল। মিস্টার গাঙ্গুলি, আপনি এই কথাগুলো শুভ্রার ভালোর জন্যই বলছেন, আমি সেটা বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি মিস্টার গাঙ্গুলি, আপনি শুভ্রার দিকটা একবার ভেবে দেখুন। ও কি চায় একবার একটু বুঝুন। ও কি সারা জীবন এভাবে একা থেকে যাবে? যে মানুষটাকে ও ভালোবেসেছিল সেই মানুষটা একটা ভুল করেছে, সে তো ভুলটা শুধরেও নিয়েছে। আর শুভ্রাও পুরনো সব কথা ভুলে এখন আবার নতুন করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা কি পারি না সবাই মিলে ওদের দুজনকে এক করে দিতে মিস্টার গাঙ্গুলি? আমি বলছি এতে শুভ্রা সুখী হবে, আর আপনি তো চান শুভ্রা খুশি থাকুক, সুখী হোক। মা, তুমি কৌশিককে বিশ্বাস করতে পারছো? তুমি সত্যি কৌশিককে বিশ্বাস করতে পারছো? বিশ্বাস না করে কি করি বলতো? দেখ, সেদিন তো ছেলেটা এসেছিল, হাবভাব দেখে মনে হলো অনেকটা বদলে গেছে। বারবার বলছিল যে এবার আর আমাদেরও নিরাশ করবে না। এত কথার পর ওকে বিশ্বাস না করে কোথায় যাই বলতো অপূর্ব? আর সত্যি কথা বলতে কি, আমি তো বরাবর চেয়ে এসেছি আমার মেয়েটা একটু সংসার করুক, আমার মেয়েটার মুখে একটু হাসি ফুটুক। কিছু জিনিস তো আমাদের ভাগ্যের হাতে ছেড়ে দিতেই হয়, তাই না? মিস্টার গাঙ্গুলি, ভাগ্য কিন্তু সব সময় মানুষকে নিরাশ করে না। আমরাও তো আমাদের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি, বলুন। এই বিয়েতে মত দেওয়ার আগে কতবার ভেবেছি, কতবার নিজের মনকে বুঝিয়েছি, তারপর রাজি হয়েছি। আমরা এখন ভালো নেই মিস্টার গাঙ্গুলি। আপনি বলুন, আপনার কি মনে হয় আমরা যেটা করেছি সেটা ঠিক করেছি না ভুল করেছি? তাহলে আমরা যদি দ্বিতীয়বার সুযোগ পেতে পারি, শুভ্রা কেন পাবে না? অপূর্ব, এবার মতটা দিয়ে দে বাবা, কাল ওখানে থাকিস। মিস্টার গাঙ্গুলি, আপনি যদি ওখানে থাকেন, শুভ্রা কিন্তু অনেকখানি ভরসা পাবে। আপনাকেই এখন ওর মনের জোর বাড়াতে হবে মিস্টার গাঙ্গুলি। কিরে অপূর্ব, চুপ করে আছিস কেন? কাল থাকবি তো? বেশ, থাকবো। তবে এটা ভেবো না যে কৌশিকের ব্যাপারে আমার কোনো রকম মত আছে। আমি শুধুমাত্র তোমাদের কথা শুনে আর শুভ্রার মুখ চেয়ে রাজি হয়েছি। কৌশিককে আমি আর কোনোদিনও মেনে নিতে পারবো না মা। নেভার নেভার। মা, কিছু বুঝতে পারলেন? এত সহজে তো রাজি হবে না, ওকে ধীরে সুস্থে রাজি করাতে হবে। আর সে কাজটা পারমিতা একমাত্র তুমি আর আমরা দুজনেই করতে পারবো। আগে দেখা যাক কাল কৌশিক আসুক তো। আচ্ছা, তাহলে সব প্ল্যান হয়ে গেল। আমি সৌভিককে তো মিষ্টি আনতে পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ কাকুমণি, বলছি আপনি ওই যে দোকান থেকে স্পেশাল মিষ্টি দইটা নিয়ে আসেন না, ওটা একটু নিয়ে আসবেন। হ্যাঁ, সে হয়ে যাবে। দই, কিন্তু পানটা কি হবে? পানের কথা আমি ভুলেই গিয়েছিলাম, পানও নিয়ে আসতে হবে। পান কিন্তু বাড়ি সবার জন্য, তাই তো? আর হ্যাঁ হ্যাঁ, মিষ্টি শোনো, কৌশিক বাবুর জন্য যে যে উপহারগুলো কেনা হয়েছে তুমি কিন্তু সুন্দরভাবে সব প্যাক করবে, ঠিক আছে?
ঠিক আছে বৌমনি, সবই তো করে নেবো, কিন্তু এই যে আমরা এত কিছু অ্যারেঞ্জ করছি, এত কিছু ব্যবস্থা হচ্ছে, তা দিদিভাই আমাদেরকে সন্দেহ করবে না? আহ মিষ্টি, আমি শুভ্রাকে আগেই পাঠিয়ে দিয়েছি কুট্টুস আর গুঞ্জা স্কুলের দায়িত্ব দিয়ে। ওকে, কুল কুল। আচ্ছা শোনো, সবাই তাহলে যে যার কাজে লেগে পড়ো, আমি বেরোই। যাক, কাজ ভাগাভাগি হয়ে গেছে। বৌদি ভাই আমাকে আর কিছু বলবে না। বৌদি ভাই, তাহলে সবাই তো সব কাজ করছে, আমি বরং ওপরে যাই। ওপরে যাই? কি, তোমাকে বাজারে যেতে হবে? নাও লিস্ট ধরো, নাও এখানে সব লেখা আছে, যাও বাজারে যাও। বাজারে। আমি কি বলছো পারমিতা, এই কাজ ভুলেও করো না। তার থেকে বরং তুমি আমাকে বাজারের ব্যাগ দাও, আমি বাজার করে আনছি। ও বাবা, আমার কি শরীর খারাপ করছে গো। হ্যাঁ, তুমি এটা কি সর্বনাশ করছো বলো তো বৌমনি? তুমি ওকে পাঠাচ্ছ বাজারে? আমি না এবার মিষ্টির কানটা একদম মুলে দেবো। দাদা ভাইয়ের সম্বন্ধে কেউ এরকম বলে? হ্যাঁ আচ্ছা কাকুমণি, ওকে আগে দায়িত্বটা তো দিন, যদি না পারে তখন নয় বলবেন। দেখো পারমিতা, আজকে না এক্সপেরিমেন্ট করার সময় নেই, কিন্তু আজকে বাড়িতে জামাই আসছে, কোনো ভুল ত্রুটি যেন না হয়। তুমি একটা কাজ করলে পারতে, তুমি সৌভিককে বাজারে পাঠালে পারতে, আর অনিকে বরঞ্চ মিষ্টি আনতে পাঠালে পারতে। কারণ অনি মিষ্টিটা যদিও বা আনতে পারবে, বাজারে গেলে কিন্তু একেবারে গন্ডগোল করে ফেলবে। হ্যাঁ বৌদি ভাই, বাবা না একদম ঠিক কথাই বলছে। আমি বাজারে গেলে না একদম ওই ছড়িয়ে লেড়াবেড়া করে একার কাণ্ড করবো। তুমি কিচ্ছু করবে না, তুমি বাজারে যাবে। এই সবাই না বলে বলে তোমার আত্মবিশ্বাসটা একদম কমিয়ে দিচ্ছে। শোনো, মানুষ ভুল করে করেই শেখে, তুমিও সেভাবেই শিখবে। কি হয়েছে, একটু ভুল ত্রুটি হবে, হলে হবে, আমরা সব ঠিকঠাক করে নেবো। তুমি যাও, বাজারে যাও। না বৌদি ভাই, কি হয়েছে বলো তো, তোমার থেকে শোনার পর থেকে না আমার মাথা একদম ভনভন করে ঘুরছে, আর পেটটা কিরকম ঘুরঘুর করছে। আমি এই কোথায় কোথায় দাঁড়াও অনি, এরকম করলে একদম হবে না। এখন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। এই নাও, ধরো এই যে বাজারের ব্যাগ, ধরো 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 ধরো। এই বাজারের ব্যাগের ভিতর টাকা দেওয়া আছে, এখানে সব সুন্দর করে আমি বড় বড় করে লিখে দিয়েছি, বুঝতে পারছো? কোনো অসুবিধা হবে না, যাও দাও। দেখো, তোমার বৌমনি এত করে বলছে তোমাকে বাজারে যেতে, এত বড় একটা দায়িত্ব দিচ্ছে, তুমি যদি এটা পালন না করো তাহলে আর কি বলবো বলো? তাহলে আমাকেই ছোট হতে হবে। না না বৌদি ভাই, দেখো, তুমি না পারলে এরা কি বলবে? বলবে অনি পারে না কাজ, সেটা তোমার শুনতে একদম ভালো লাগবে না, না? এবার তুমি আমার মুখ রাখবে কিনা দেখো, ভেবে দেখো কি করবে। আমি আর কিছু বলবো না বাবা। না বৌদি ভাই, তুমি যখন বলছো তখন আমি যাবো, কিন্তু কি জানো তো, আমি তো কখনো এরকম করিনি, আমার কেমন একটা টেনশন হচ্ছে। যুদ্ধে যাওয়ার আগে হেরে গেলে চলে না, যুদ্ধে একদম তুমি জিতে আসবে, আমি জানি। ঠিক পারবে। এখানে আমি সব লিখে দিয়েছি, তুমি দেখে দেখে মিলিয়ে মিলিয়ে সব নিয়ে আসবে, ঠিক আছে? এবার চলে যাও। আমি না কিছু বুঝতে পারছি না পারমিতা, কি হবে। আমি বরং যাই, ওই দই আর পানটা নিয়ে আসি। তুমি একটা ব্যাকআপ প্ল্যান কিছু ভেবে রাখলে পারতে গো, মানে আমি বলছি তোমাকে। একদম একদম ঠিক কথা বলেছো তুমি বাবা, আমারও তাই মনে হয়। একটা ব্যাকআপ প্ল্যানের খুব প্রয়োজন, নাহলে কি হবে বলো তো? কৌশিক দা আসবে, আমাদের সববার সাথে দেখা করবে, না খেয়ে চলে যাবে। কিচ্ছু হবে না, একদম মুখে আঙুল দাও। এই নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না। আমি দায়িত্ব দিয়েছি বাজারের অনিকে, অনি ঠিকঠাক নিয়ে আসবে। বাকিদের যা যা কাজ দিয়েছি সবাই লেগে পড়ো, যাও যাও। আমি রান্নাঘরে যাচ্ছি, অনি তুমি না এলে বাকি আমি কোনো রান্না করতে পারবো না। যাও তাড়াতাড়ি যাও। আমি তো কখনো বাজার যাইনি, আমি কি কিনবো না কিনবো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হবে কি হবে? কি হচ্ছে অনি কাকু, শুকনো কেন মুখ? কে দিয়েছে তোমায় বকা, কেড়েছে তোমার সুখ? আরে বাবা, কি সুন্দর মিলিয়ে বললে হ্যাঁ কথাটা। তবে তোমায় কি বলবো বলো ভাই, এখানে বসো। মানে আমার এমন দুঃখের কথা তোমায় কি বলি বলো তো। না ব্যাপারটা কি হয়েছে যে আমি তো কখনো কিছু কাজ করিনি আগে, তো মুশকিলটা হয়েছে কি আজকে কৌশিকদা, আর কৌশিকদা মানে হচ্ছে আমাদের দিদি ভাইয়ের হাজবেন্ড। হ্যাঁ, ও থেকে না আসবে, তো সেই সূত্রে কি হয়েছে, এই বাড়িতে একটা বড় সড়ো খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। তো বৌদি ভাই কি করেছে, আমাকে পুরো বাজারের দায়িত্বটা দিয়ে দিয়েছে। মুশকিলটা কি বলতো, আমি আগে কখনো কোনো কাজ করিনি, আর বাজারের ব্যাপারে তো কোনো আইডিয়াই নেই। আমি জানি না কি কিনবো না কিনবো, আর মাছ মাংস টাটকা হবে না বাসি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বুঝি তো, আমরা একসাথে বাজারে যাব, কোনো চাপ নেই। এই সত্যি সত্যি তুমি যাবে আমার সাথে? বাঁচালে ভাই। ভাই নয়, ভাইপো। চলো 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 যাই, চলো। অনি কোথায় গেল বাজারের ব্যাগ নিয়ে? কাকিমণি, ও বাজারেই গেল। অনি বাজারে গেল? মানে বাড়িতে এত লোক থাকতে তুমি অনিকে বাজারে পাঠালে? ও ভুল করবে আর তুমি সবার সামনে ওকে ছোট করবে, এটা তোমার উদ্দেশ্য তো? ছোট পারমিতার উদ্দেশ্য বিশ্লেষণ না করে দেখ না অনেক কি করতে পারে। আমার তো মনে হয় পারমিতা অনেকে বাজারে পাঠিয়ে ভালোই করেছে। দিদি, তুমি তো জানো
অনি কিছু পারে না, তারপরেও তুমি বলছো পারমিতা যা করেছে ঠিক করেছে? সবাই মিলে আমার ছেলেটা মজা করবে, আমার নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। শোন, আমি আবার বলছি পারমিতা ভালো করেছে। কেন বলতো? পারমিতা সংসারের সকলের কথা ভাবছে, এটা ভালো নয় তো কি? আমরা এতদিন কেউ অনির ওপর কোনো রকম ভরসা করিনি, পারমিতা করেছে। ভালো নয় সেটা? আমার তো মনে হয় অনির জন্য এটা খুব ভালো। জানি না দিদি পারমিতা বাড়ির সবার কি ভালো করেছে, তবে হ্যাঁ, কৌশিককে বাড়ি নিয়ে আসছে বলে তুমি দল বদল করে ফেললে। মানে এখন আমি যা বলবো তাই তোমার ভুল মনে হবে। কি বললি? কি বললি? দলবদল কেন বললি রে? তুই তো জানিস ছোট, আমি বরাবর ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলি। কাকিমণি, আমি কিন্তু অনেকে পুরো ভরসা করেছি। আমি জানি ও ঠিকঠাক করেই বাজার করে আনবে, আর যেটুকু ভুল ত্রুটি হবে ওটুকু নয় আমরা শুধরে দেব। ছাড়ো না পারমিতা, বাদ দাও। একটা কথা বলি শোনো, এই পর 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 এত ভালো করতে যেও না। কোন বিষয়টা দেখবে ঘুরে যাবে, তারপর আর সামলাতে পারবে না। ছোটর কথা অত ধরো না, বাদ দাও। এক কাজ করো তো, আমরা বরং বাজার আসার আগে জল খাবারটা বানিয়ে ফেলি। এসো তাড়াতাড়ি এসো। কাকিমণির কথাটা কেমন যেন খচখচ করছে মনে। আমি তো সবার ভালোর কথাই ভাবছি, কিন্তু সবকিছুর ফল সত্যি ভালো হবে তো?